হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের জন্য নিয়ে আসি ইংলিশ গ্রামার ভয়েস চেঞ্জ, যে কোনো ক্লাসের জন্য ভীষণ উপযোগী এই ভয়েস চেঞ্জ। প্রত্যেকে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, ঠিক আছে? তো দেখো, প্রথম এখানে যে ভয়েস চেঞ্জটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ কীভাবে হতে হবে দেখো। প্রথমে দেখো, বলছে রিতা রিডস এ বুক। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আমাদের ভয়েস দু প্রকার, প্যাসিভ এবং অ্যাক্টিভ। তো রিতা রিডস এ বুক অ্যাক্টিভ ভয়েসে আছে, সেটাকে প্যাসিভ পড়ব। আমরা এখানে লিখেছি এ বুক ইজ রিড বাই রিতা, ঠিক আছে? তো দেখো, এখানে এই রিতাটা সাবজেক্ট, এ বুকটা অবজেক্ট, রিডসটা হলো ভার্ব। প্রথমে আমাদের দেখতে হবে এটা কোন টেন্সে আছে, তাহলে এটাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে কী হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলসটা কী হবে? অবজেক্ট, তারপর অ্যামিজার, ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপর অবজেক্ট, তারপর রেস্ট অফ দ্য পার্ট সেন্টেন্সের, ঠিক আছে? তো এখানটা যদি দেখি অবজেক্ট যদি এসে যায়, তাহলে এ বুক অবজেক্ট হলো। তখন এটা কিন্তু সাবজেক্ট হয়ে গেল, এটা কিন্তু তখন অ্যাক্টিভের সাবজেক্ট হয়ে গেল। এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, বি ভার্ব, ইজ বসলো। রিডের থার্ড ফর্ম রিড হয় বাই রিতা, তখন এই সাবজেক্টটা তখন এখানে কিন্তু অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? তো একটা দুটো করার সাথে আমরা দেখতে পাবো এখানে একটা নিয়মটা দেখো। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, তারপর সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর বাই বসবে, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো, শি প্লেজ ক্রিকেট, শি প্লেজ ক্রিকেট, এখানে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে প্যাসিভ করতে গেলে এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় ক্রিকেট। ক্রিকেট ইজ সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার, প্লেড বাই হার, সেটা হার হয়ে যায়, হি থাকলে হিম হতো। তারপর হচ্ছে দ্য বয় মেক্স দ্য পিকচার। দেখো এখানে দ্য পিকচার ইজ মেড বাই দ্য বয়। তাহলে দ্য বয়টা সাবজেক্ট ছিল, সেটা অবজেক্ট হয়ে গেল এখানে দ্য বয়। তারপরে পিকচার যখন সাবজেক্ট হলো তখন সেই অনুযায়ী অ্যামিজার বসলো, এটা বসে গেলাম, আমাদের ইজ বসিয়ে দিলাম। তারপরে মেকটা হয়ে গেল ভার্বের থার্ড ফর্ম মেড, এবং বাই দ্য বয়, তখন এখানে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা ছিল এটা কিন্তু অবজেক্ট হয়ে গেল। এখানে আছে দ্য ডোর, হি ওপেন্স দ্য ডোর, তাহলে কী হবে? দ্য ডোর, এটা সাবজেক্ট, তখন অবজেক্ট হয়ে যাবে, ইজ ওপেন্ড বাই হিম, ঠিক আছে? খুবই সহজ, যে কোনো ক্লাসের পক্ষে ভীষণ উপযোগী। এটুকু আপাতত তোমরা জেনে রাখো এবং এটুকুকে ভালো করে দেখে নাও। নিয়মটা আমি কীভাবে লিখে দিয়েছি সেই অনুযায়ী তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এরপরে আমি একটা সেকেন্ড ক্লাস নিয়ে আসবো, এই ভয়েস চেঞ্জ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্র্যাকটিস করবো অনেক কিছুই। প্র্যাকটিস অনুযায়ী আমরা যত বেশি প্র্যাকটিস করবে তত গ্রামার তোমাদের রপ্ত হবে, ঠিক আছে? যে কোনো ক্লাসের জন্য কিন্তু এই ভয়েস চেঞ্জ ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, আর অবশ্যই শেয়ার করো, কারণ এগুলো কিন্তু যে কোনো ক্লাসের পক্ষে ভীষণ উপযোগী। একটু বেশি করে শেয়ার করে দাও। তোমাদের শেয়ার করলে, বেশি করে শেয়ার করলে, তা লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের কমেন্ট আমি কিন্তু খুব মোটিভেট হব, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।